হ্যালো, সো ওয়েলকাম ব্যাক অ্যান্ড আজকে কিছু এক্সাইটিং কিছু করার তো আইডিয়া নেই। কিছু একটা জিনিস আমার ভাল লাগে, এটা আমার পার্সোনাল ফেভারিট। সো আমি কি জিনিস কিনেছি, পারচেজ করেছি সেটা আমি দেখাবো। 15ই আগস্ট দিন কলেজ স্ট্রিটে ছাড় দেয় প্রত্যেকটা বুকসের ওপরে। ওকে? আই থিংক অনেকে শপিংয়ে গেছে, অনেকেই কিছু না কিছু কিনেছে, অনেক বইপত্র ঢালা পড়েছিল। কিছু না কিছু কেউ উঠিয়েছে, কিছু না কিছু কেউ কিনেছে। সবাই কিনেছে বেশিরভাগ, প্রচুর ভিড় ছিল লিটারেলি কলেজ স্ট্রিটে সেই দিন। সো আমিও গেছিলাম আমার বাবার সঙ্গে অ্যান্ড আমি কিছু জিনিস কিনেছি। অ্যাকচুয়ালি কিছু বলা যায় না বাট কিনেছি কিছু একটা অ্যান্ড দেয়ার ইট ইজ অ্যান্ড দেয়ার ইজ টু মাচ থিং little stuff that I bought, okay? Not too much, there's little stuff, okay? So let's get unbox. Books are my really personal favorite and I love reading books. This is not gonna be show off, it's just my thing. First, the power of your subconscious mind. I hope you guys know that it is a really famous book and everyone should read it, okay? And there are lots of things that you can learn. So let's unbox it. It's truly nice and just because of not this. Okay, and I love the smell of new books. It's amazing. Okay, and this quality. It's really nice. So it is the first book, okay? And next it's যদি আপনার মধ্যে কনসিস্টেন্সি একটা মানে খুব ডিলে থাকে, আপনি আপনার নিজের প্ল্যান ঠিকমতো করছেন বাট ওটাকে ফুলফিল করে উঠতে পারছেন না, সো ইউ শুড রিড দিস। ওকে, দিস ইজ দ্য বুক অফ রিওয়ার্ক। আই থিঙ্ক দিস ইজ এ বেটার ফর মি। এই বুকটা আপনাকে অনেক দিক দিয়ে চেক করবে, ডিসিপ্লিন ফলো করতে বাধ্য করবে অ্যান্ড আপনার কাজটা যেটা আপনি পেন্ডিং রেখেছেন সেটাকে আবার করতে সাহায্য করবে। ইটস এ নিউ বুক। ওকে, যাদের ডিসিপ্লিনের অভাব আছে বা কনসিস্টেন্সির অভাব আছে তারা অবশ্যই এটা পড়তে পারে, এটা খুবই ভালো। ওকে, ইটস মাই পার্সোনাল ফেভারিট, সো আই বট ইট। অ্যান্ড এটা একটুখানি ওল্ড ক্যানভাস, একটু ওল্ড আছে বাট স্টিল নাইস অ্যান্ড পেপার টেক্সচার সব কিছু ভালো। এটা সেকেন্ড। অ্যান্ড যারা বেশি ওভার থিঙ্কিং করে, ওকে, অনেক মানুষের ওভার থিঙ্কিং আছে, প্রচুর পরিমাণে একটা জিনিসকে ওভার থিঙ্কিং করে, যেটা আমারও আছে। ওকে, এটা মিথ্যে কিছু বলার কিছু নেই বাট স্টিল আমার আছে, তো আমি এটা দেখছি। এটা তাদের জন্য। ওকে, হাউ টু স্টপ ওয়ারিং অ্যান্ড স্টার্ট লিভিং। যারা ওভার থিঙ্কিং করে তাদের জন্য বেস্ট বুক। ওকে, আর এটা খুব সুন্দর। এটা বেশি না বাট খুব ভালো, এটা কিনতে পারো। ওকে, অ্যান্ড দেয়ার ইজ দ্য নেক্সট। দিস ইজ মাই পার্সোনাল ফেভারিট, হোয়াট ডু ইউ থিংক ইউ বিকাম। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি স্পেশালি খুব ভালো। আমি পার্সোনালি লাইক করি জাস্ট বিকজ আই এম বুদ্ধিজম অ্যান্ড আই বিলিভ ইন বুদ্ধিজম, আই অ্যাম বুদ্ধিস্ট। সো আই লাভ দিস বুক অ্যান্ড আমি এটা অনেক জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম, অনেক পেজেস আমি পড়েছি। তো আমার এটা পার্সোনাল ফেভারিট লেগেছে, যখনই আমি এটা দেখেছি এই বইটা আমি স্টিল তুলে ফেলেছি। তো এটা আমার পার্সোনাল ফেভারিট। ঠিক আছে, এটা পড়তে পারো, এটা খুবই ভালো বুক অ্যান্ড স্পিরিচুয়ালি লাইনের জন্য এটা খুবই ভালো। অ্যান্ড যারা ম্যানিফেস্টিং করছো বা কোনো কিছু লাইফে চাচ্ছ তাদের জন্য এটা খুব ভালো বই। ওকে, অ্যান্ড এটা সত্যি নাইস। আফটার অল এটা আমি মিস করছি না। অ্যান্ড দেয়ার ইজ অ্যানাদার ওয়ে। আই হোপ ইউ নো দিস। ওকে, এটা অনেক জায়গায় ফেমাস তো, কিন্তু আমার ইনস্টাগ্রাম ফিডে অনেক জায়গায় এই বইটা রয়েছে। তো আমি অনেকদিন দেখেছি, তো আমি যখন এটা দেখলাম তো আমি নিয়ে নিয়েছি এটা। ওকে, এটা লাইফের কিছু অ্যামেজিং সিক্রেটের ওপরে। ঠিক আছে, এটা পড়তে পারো, খুব সুন্দর জিনিস। এটা অনেকটা তুমি তোমার লাইফকে কি করে ব্যালেন্স করবে, তোমার লাইফের পারপোজ কি সেই সব জানতে সাহায্য করে। সো ইট ইজ নাইস। ওকে, অ্যান্ড আই থিঙ্ক এটা আমি এখন খুঁজছি না, কারণ এটা আমার গিফটে আইডিয়া রয়েছে। অ্যান্ড যারা সবকিছু ছেড়ে দিতে চাইছো, নিজের লাইফে ডিট্যাচমেন্ট হয়ে যেতে চাইছো, কোনো কিছু যাতে তোমার প্রবলেম না হয়, তো তাদের জন্য একটা বই আছে খুব ভালো, সেটা হচ্ছে দ্য আর্ট অফ ডিট্যাচমেন্ট। ওকে, এবার এটা খুব ভালো। এটা তোমাকে শেখায় যে কোনো কিছু ছেড়ে দেওয়াটা অনেকটা ভালো, মুভ অন করে যাওয়া অনেক ভালো, ডি অ্যাটাচমেন্ট হয়ে যাওয়া অনেক সুন্দর জিনিস। অ্যাটাচমেন্ট ইস্যু থাকলে এটা পড়তে পারো, যদি কোনো কিছু ছোট ছোট জিনিস অ্যাটাচ হয়ে যায় বা কোনো জিনিস ছোট ছোট জিনিসে হার্ট হয়ে যাও, সো ইউ শুড রিড দিস, দিস ইজ এ নাইস বুক। ওকে, অ্যান্ড
ভেবেছি এখন আনবক্সিং তো করবো। নতুন বই খোলার একটা আলাদাই স্মেল বা ভালো লাগে আমার। The smell of the new book. It's really amazing. Okay. অ্যান্ড আমি এই বইগুলো দেখাচ্ছি কারণ এখানে এখনো অনেক বই আছে। ওকে? লিটরালি আমি যদি দেখানো শুরু করি তাহলে অনেক হয়ে যাবে। অনেক বড় হিউজ ভিডিও হয়ে যাবে। বাট আমি স্টিল করব। কারণ আমার ভাল লেগেছে। এটা আমি কোনো লাইক ভিউজ এর জন্য করছি না। ওকে? এটা আমার পার্সোনাল ফেভারিট। আমি কিনেছি তো জাস্ট সেটা আমি দেখাতে চাইছি জাস্ট এইটুকুনি। ওকে? না দেখালেও চলতো বাট স্টিল আমি দেখাবো। কারণ আমার ভাল লেগেছে। দ্যাট ইজ দ্য রিজন। অ্যান্ড there's another way. এটা অনেকটা ফিকশনাল মধ্যে বাট তুমি পড়তে পারো। এটা আমি অনেক জায়গায় দেখেছিলাম মানে তো আমি দেখে কিউরিওসিটির চোটে আমি এটা নিয়ে নিয়েছি। ওকে? আমি জানিও না এটা কি আছে বাট এটা ইন্টারন্যাশনাল বেস্ট সেলার বুক। ওকে? বাট আমি জানি না কোথা দিয়ে এটা খুলতে হয়। নতুন বইয়ের সিল খোলার একটা আলাদাই মজা। এবার সেটা অনেক কিছুই হতে পারে। বাট নতুন বুকসের সিল খোলার একটা আলাদাই মজা। 'দ্য হোয়াইট নাইটস'। আমি জানি না সিরিয়াসলি আমি এটা কোনদিন পড়িনি। আমি জাস্ট এটা দেখেছি তো আমার ভাল লেগেছে আমি উঠিয়ে নিই। আমি এটা কোনদিন পড়িনি বাট আমি পড়বো অ্যান্ড পড়ে অবশ্যই রিভিউ দেব। ওকে? এটা দেখতে হবে কি আছে এর মধ্যে। অ্যান্ড আরেকটা, আই হোপ এই বইটা অনেকে চেনে। ওকে? অ্যান্ড দিস ইজ ইকিগাই। এটা অনেকে চেনে, অনেকেই পড়েছে অ্যান্ড এটা খুব ফেমাস। ওকে? এটা লাইফের পারপাস বোঝার জন্য খুব ভালো অ্যান্ড হ্যাপি লাইফের জন্য। তুমি যদি নিজের লাইফে হ্যাপি অ্যান্ড নিজের লাইফে পারপাস চাও অ্যান্ড কিসের জন্য তুমি কি করছো রিজন ক্লিয়ার হয়ে যাবে ওয়াই। এই রিজনটা খুব ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে যদি তুমি ইকিগাই পড়ো। অনেকে বলে যে ইকিগাই নট ফর গুড মানে অতটাও ভালো না। বাট আমার মনে হয় তুমি যদি বিগিনিং হও মানে একদম নতুন, নতুন পড়া স্টার্ট করছো বা পড়তে চাইছো তো আই থিংক দিস ইজ এ গুড বুক। ওকে? খুব ভালো বই এটা। আর এটা আমার কেনার ইচ্ছে ছিল। সো আমি ভালো কোয়ালিটির পেয়েছি সো আই বট ইট। দিস ইজ রিয়েলি নাইস। ওকে? অ্যান্ড এটার কোয়ালিটি অনেকটা সুন্দর। আই হোপ ইউ সি দ্যাট। নেক্সট এটা বলাটা উচিত না বাট আই হোপ এই বইটা অনেকে দেখেছে। ইনস্টাগ্রামে খুব ভাইরাল অ্যান্ড এটা খুব ভালো বই। এটা জাপানিজ আরেকটা বই। ওকে? এটার আরেকটা পার্ট আছে বাট আমি ওটা পাইনি বাট স্টিল আমি এটা পেয়েছি তো আমি এটা উঠিয়ে নিয়েছি। খুব ভালো বই অ্যান্ড আমার পার্সোনালি এটা পড়ার খুব ইচ্ছে ছিল সো আই বট ইট অ্যান্ড আই হোপ ইউ নো দিস বুক। এটার ব্যাপারে কিছু বলার উচিত না কারণ এই বইটা সবাই জানে যে এটা কিসের জন্য ফেমাস। ওকে? দ্য ডে অফ মুরাসাকি বুকশপ। ওকে? সো বক্সিং কোথা দিয়ে করব বুঝতে পারছি না। জাস্ট ওটাই। আমি সিরিয়াসলি আমি মানে ফিকশনাল বই উঠেছি, সেলফ হেল্প, মোটিভেশন, রোমান্টিক সবকিছুর বই আছে আমার কাছে। ইটস সো নাইস। ওকে? আই হোপ ইউ ক্যান সি ইট। সতোশি ওয়াকা। অ্যান্ড আরেকটা বই আছে যেটা খুবই ভালো। এটা একটা বলতে পারো ম্যানিফেস্টিং ভিজুয়ালাইজেশন তুমি চাইছো তোমার অ্যাচিভমেন্ট সবকিছুর জন্য তুমি পড়তে পারো। অ্যান্ড এটা খুব ফেমাস বই, অনেক জায়গায় সেলও হয়েছে। ইট ইজ দ্যাট দ্য অ্যাচিভমেন্ট। ওকে? এটা খুব ভালো বই। এটার মানে অনেকগুলো পার্ট আছে। মানে তুমি যদি পাওয়ার বা সিক্রেট এইসব বইগুলো দেখে থাকো তাহলে দেখবে এগুলোর সঙ্গে মিল আছে। তো এটা খুব ভালো। And there is a beautiful quote, okay? I hope you see that. Life is a journey. Make sure you don't miss a thing. Leave it with Pablo Coelho. And this is the achievement. সো আগের দিন আমি কিছু বই আনবক্সিং করেছি। পুরোটা বই তো আনবক্সিং করা একদিনে সম্ভব না। সো আমি আজকে কিছু বই আনবক্সিং করব। তো আই হোপ তোমাদের পছন্দ হবে। সো যারা ট্রেডিং করো বা ক্রিপ্টো স্টক মার্কেটে টাকা লাগাও আমার মতো নেশা আছে। ঠিক আছে? মানে ভগবানিয়া না জাস্ট ভালো লাগে। শিখতে চাও নতুন কিছু তাদের জন্য। ওকে? আমি জানি না আমি বইটা
বইটা কেন নিয়েছি বা স্টিল আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে, তো আমি নিয়ে নিয়েছি। এটা আমি পড়বো, কারণ আমি স্টক মার্কেটে টাকা লাগাই না, ইনভেস্ট করি। ওকে, যদি তুমি ইনভেস্ট করে থাকো তো এটা তোমার জন্য খুব ভালো বই, হাউ টু ট্রেড ইন স্টক মার্কেট। ট্রেডিং শেখার জন্য আই থিঙ্ক বেসিক